কিন্তু ইসলামের বিজয় চিনতে পারে নাই। ও আলী, তুমি ইসলামের বিজয় চিনে এনেছো, চরম আনন্দিত হলেন। তবে বলো আলী, শুনতে পেলাম নাকি জিহাদের মাঠে কাফেররা তোমার হাতের বাম হাতের ঢালটা ভেঙে ফেললো, কেমনি করে তুমি জিহাদ করলেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা ঘিরে ফেললো, বাম হাতের ঢাল ভেঙে গেল। হুজুর, ঢাল তো ভেঙেই গেছে, হঠাৎ করে তাকিয়ে দেখি কামুজ দুর্গের পাল্লা লোহা দিয়ে দাঁড়ালো। হুজুর, বাম হাত দিয়ে ধরলাম, টান মারলাম, কামুজ দুর্গের পাল্লা লোহার গেট আমার হাতে চলে এলো। সুবহানাল্লাহ। লোহার গেট হাতে নিয়ে ঢাল বানায় কাফেরকে, অসংখ্য কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। নবী আবার বললেন, আলী, সেই কামুজ দুর্গের পাল্লা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কামুজ দুর্গের পাল্লা লোহার গেট দূরে আমি ছিটকে ফেলে দিয়েছি। নবী আর বললেন, চলো কামুজ দুর্গের পাল্লার সামনে। নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, আলী, যেই কামুজ দুর্গের পাল্লা লোহার গেট উঁচু করে ঢাল বানায় জিহাদ করেছো, আলী, তুমি কি পারবে আমার সামনে কামুজ দুর্গ লোহার পাল্লা উঁচু করে দেখাইবে? তুমি কি পারবে? একটু উঁচু করে দেখাও না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চেষ্টা করে দেখি। কারণ হযরত আলী মনে মনে ভাবছেন, যেইটাকে ঢাল বানায় জিহাদ করলো অবশ্যই আমি উঁচু করতে পারবো। নবীর সামনে দাঁড়ানো হযরত আলী বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা ধরে একটা টান মেরেছেন, কিঞ্চিত নড়াইতে পারে নাই। ডান হাত দিয়ে ধরেন কামুজ দুর্গের পাল্লা তিনি টান মেরেছেন, কিঞ্চিত নড়াইতে পারল না। হযরত আলীর গায়ে যত শক্তি ছিল, দুইটা হাত দিয়া কামুজ দুর্গের পাল্লা এমন জোরে টান মেরেছি, কিঞ্চিত নড়াইতে পারে নাই। হযরত আলী ঘেমে নব্বতের গোড়া দিয়ে ঘামগুলা ঝরতে শুরু করলো। আর হযরত আলী তিনি লজ্জায় তার মুখটা মলিন হয়ে গেল। হযরত আলী চরম লজ্জা পেয়ে গেছি। নবী আমার ডেকে বলে, আলী, যেই কামুজ দুর্গের পাল্লা তুমি ঢাল বানায় জিহাদ করলে, অথচ আমার সামনে দুইটা হাত দিয়া কামুজ দুর্গের পাল্লা উঁচু করে দেখাইতে পারলে না আলী। তবে বলো আলী, ওই কামুজ দুর্গের পাল্লা যেটাকে তুমি ঢাল বানায় জিহাদ করেছ, কামুজ দুর্গের পাল্লার ওজন কত আছে তুমি কি বলতে পারবে নাকি? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কামুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন কত আছে আমার তো জানা নাই। তবে আমি যখন কামুজ দুর্গের পাল্লা লোহার গেট বাম হাত দিয়ে ধরলাম, একটা টান মারলাম, আমার কাছে এত ইজি মনে হলো, খুবই হালকা। আমার কাছে মনে হলো কোনো ওয়েট নাই, কোনো ওজন নাই, একটু বাবার কাছে হালকা মনে হয়েছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের পাল্লা যখন বাম হাত দিয়ে ধরেছি, টান যখন মেরেছে, আমার কাছে খুব হালকা মনে হলো, কোনো ওয়েট নাই, কোনো ওজন নেই। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, আলী, কামুজ দুর্গের পাল্লা তুমি বলছো কোনো ওজন নেই, বাম হাত দিয়ে ধরলা, হালকা হয়ে গেল তোমার কাছে। সরে রাখা আলী, এই কামুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন কিন্তু কম নয়, এর ওজন ছিল 80 মণ। জোরে বলো আল্লাহু আকবার। ও আমার সাহাবী হযরত আলী, শুনে রাখো, 80 মণ ওজনের লোহার পাল্লা যেটা তুমি বাম হাত দিয়ে ধরেছিলে, আমার রব আমার আল্লাহ বলে হালকা করে দিয়েছেন। তুমি বলেছ শুধু হাত দিয়ে ধরলাম চলে আসলো, কোনো ওজন মনে হলো না, কোনো ওয়েট মনে হলো না। আর সেই লোহার পাল্লা তুমি দুইটা হাত দিয়ে উঠাইতে পারলে না। আলী, শুনে রাখো, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, তোমার কোনো বাহাদুরি নয়। আল্লাহ জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য হক আর বাতিলের জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখনই তুমি কামুজ দুর্গের পাল্লা বাম হাত দিয়ে ধরেছ, আমার রব আমার আল্লাহ 80 মণের লোহার পাল্লা তোমার জন্য হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তিনি ওয়াদা করেছেন বারবার করে, মুমিনদেরকে তিনি এমনি ভাবে সাহায্য করেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা টেনশন করো না, চিন্তা করার কিছুই নেই, হতাশ হওয়ার কিছুই নাই। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি মুমিনদেরকে বিজয়ের মালা পরায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেছেন যদি মুমিন হও, আমি আল্লাহ ওয়াদা করলাম বিজয় তোমাদেরকে দিবই। সুতরাং হতাশ হওয়ার কিচ্ছু নেই, টেনশন করার কিচ্ছু নাই। 100% এই দেশে কালেমার পতাকা উঠবে, এই কথা বলে ঠিক কিনা? টেনশনের কিছুই নেই, আশাবাদী হতে হবে। বারবার করে আল্লাহ পাক তার বান্দাদেরকে সাহায্য করেছেন, এখনো তিনি সাহায্য করবেন, কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং হতাশ আমরা হব না, হতাশ হওয়ার কিছুই নেই, কারণ আল্লাহ ওয়াদা করেছেন শিয়ারি হযরত আলী যিনি ছিলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাক তাকে দুনিয়াতে বাঘ বানায়া দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জরুর সুবহান। তাহলে একজন সাহাবী আল্লাহ পাক বলেছেন আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীদের দুইটি। এক নাম্বার তারা ছিল খুবই কঠোর, কাফির মুশরিকদের প্রতি অন্যায়ের প্রতিবাদ করতে ডাইরেক্ট অ্যাকশন ছিল সাহাবীদের। দুই নাম্বার গুণ ছিল রুহামা বাইনাহুম, তারা ছিল পরস্পর নিবেদিত প্রাণ, কি মহব্বত, কি প্রেম, ভালোবাসা। জরুর সুবহান। তার সাহাবীদের গুণ হচ্ছে দুইটি। এই দুইটি গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমাদেরও থাকতে হবে আমার ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, ফেরেশতারা বলছে আল্লাহ আলী তো বেঁচে মানুষ, তাকে তুমি এত ডিগ্রি দিলা, ও যে পাস করেছে ডিগ্রি পাইল, এটা কি অরিজিনাল না অটো? আবার ভাইরা হযরত আলীর যে ডিগ্রি ছিল এটা অটো ছিল না, এটা অরিজিনাল, কথা বলে ঠিক কি রে? আবার ভাইরা আমাদের দেশে যখন করোনা ভাইরাস এলো তখন কিন্তু পরীক্ষা হয় নাই, ছেলেরা অটো পাস করছে, কথা বল ঠিক কি রে? সেই সময় যে ছাত্র ছাত্রী ব্রেন ভালো ছিল, লেখাপড়া করতে দেয়, তারা খুব খুশি, বড় বড় ভাবলো ভালোই হলো, পরীক্ষা লাগবে না, অটো পাস। ব্রিয়ান ছাত্রছাত্রী যারা ছিল তাদের মনটা একটু খারাপ ছিল, ভালো রেজাল্ট করবো কিন্তু পাইকিরি হারে মার। হযরত আলী এরা অটো পাস ছিলেন না, তিনি ছিল অরিজিনাল পাস। আবার ভাইরা আল্লাহ পাক থেকে বললেন ফেরেশতারা শোনো, আবার সাহাবী আলীকে আমি ডিগ্রি দেই নাই, বরং হযরত আলী নিজে ডিগ্রি অর্জন করেছে। জরুর সুবহান। ছাত্রদের রেজাল্ট করে এটা নিজেদের অর্জন করে নিতে হয়, কথা বল ঠিক কি? নিজেকে অর্জন করতে হয়। হযরত আলী ডিগ্রি আল্লাহ পাক দিয়েছেন, তিনি নিজে অরিজিনাল, তিনি পাস করেছেন, তিনি ডিগ্রিতে অরিজিনাল, তো ডিগ্রিতে তিনি অর্জন করেছিলেন। জরুর সুবহান। সেই আলী কমপ্লিট হলো, আল্লাহ বললেন ফেরেশতা যাও আমার বান্দা আলীকে একটু পরীক্ষা করো, দেখো অরিজিনাল না নকল। ফেরেশতা বলল ঠিক আছে, তোমার বান্দা আলীকে একটু টেস্ট করি, এত ডিগ্রি পেল কেন? এখন ফেরেশতারা পরীক্ষা করবে। হযরত আলীকে রাস্তার ঘাটে দাঁড়ানো, দেখে হযরত আলী হেঁটে হেঁটে বাড়ির দিকে যায়। ফেরেশতা ফকিরের বেশ নিয়ে রাস্তায় বসে আছেন, হযরত আলীকে দূর থেকে দেখে হাত পেতে বলতে আলী আবার ভিক্ষা দাও, 3 দিন না খাওয়া। আসলে ওইটা তো কোন ফকিররা আল্লাহর ফেরেশতারা পরীক্ষা করতে যায়, আলী অরিজিনাল পাস না অটো পাস, কথা বলে ঠিক কি রে আমার ভাইয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন একজন ফকির হাত পেতেছেন বসা, দেখে বললেন আলী 3 দিন না খাওয়া, প্রচন্ড ক্ষুধা, আমারে খেতে দাও। হযরত আলী হাদিসের কথা মনে পড়ে গেল, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তার পূর্বে তোমরা আগে সালাম দাও। হযরত আলী সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ফকির বেচারাটা সালামের জবাব না দেয়া বলতেছেন, সালামের জবাব হবে পরে, আলী তুমি আমাদের খাবার দাও, সালামের জবাব পরে। হযরত আলী এক নম্বর গুণ ছিলেন আশিদ্দাউ আলাল কুফার, খুবই কঠোর ছিলেন। হযরত আলীর মেজাজ কড়া, খুব কেঁপে গেলেন, ধমকে বললেন বেটা সালামের জবাব দেওয়াজি, তুমি সালামের জবাব না দিয়া শুধু খাবার চাও। হযরত আলীর মেজাজ হয়ে গেছে খারাপ। হযরত আলী কারণ তিনি আশিদ্দাউ আলাল কুফার, খুবই খেপে গেলেন। এরপর হযরত আলী চিন্তা করলেন বেচারাটা 3 দিন না খাওয়া, যেহেতু ক্ষুধার্ত ফকির হাত পেতেছেন, তিনি তো জানেন না এটা ফেরেশতা। যখন হাত পেতেছেন
হযরত আলীর 2 নাম্বার যে গুণ ছিল, রুহামা বাইনাহুম, পরস্পর তিনি ছিলেন নিবেদিত প্রাণ। হযরত আলীর দিলটা নরম হলো, কারণ তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন কোন সাইলকারী, যখন কোন ফকির ভিক্ষুক আসবে, খবরদার খারাপ ব্যবহার করবে না, তাকে হতাশ করবে না, গালমন্দ করবে না, তার সেই খারাপ ব্যবহার করতে পারবে না, নিষেধ করলে না। আল্লাহ নিষেধ করেছেন। হযরত আলীর দিলটা নরম হয়ে গেল, মনে মনে ভাবলেন তিনি একজন ফকির, গরিব মানুষ, ঠিক আছে, সালামের জবাব দিল না, ঠিক আছে, তিনি তো গরিব, তাকে খেতে দিতে হবে। ডেকে বললেন, ওরে ফকির শোনো, 3 দিন তুমি না খাওয়া, তাহলে চলো আমার বাড়িতে, খাবারের ব্যবস্থা করি, আমার মেহমান হও। সঙ্গে সঙ্গে ফকির বেচারাটা জবাব দিয়ে বলতেছেন, শোনো, খাবার দেবো, ঠিক আছে, খাইব, কিন্তু আমি প্যারালাইসে রুগী, হাঁটতে পারি না, চলতে পারি না, আমারে কান্দি উঠাইয়া তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। আলী বলতেছে, পারে ফকির, সাংঘাতিক ফকির তুমি, আমার বাড়িতে তোমারে খাবার দিব, আবার নিজের কান্দে উঠাই নিয়ে যেতে হবে। ফকির বলে, হ্যাঁ, আমি প্যারালাইসে রোগী, 3 দিন না খাওয়া, হাঁটতে পারি না, চলতে পারি না, আমারে কান্দে উঠাই তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। আবার আমরা তো ফকিরকে আপনি ভিক্ষা দিতে চাই না, আমাদের সাথে যদি এইরকম ফকির পড়তো, আমরা কি কান্দে উঠাই নিয়ে যেতাম, বলতাম ভিক্ষাই দেই না, আবার কান্দে উঠাই নেব? এরকম ফকিরের দরকার নাই, কথা বলেছি কিনা? আবার ভাইরা, বর্তমান যুগে ফকিরদের তো ভিক্ষা পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে, কারণ শুধু শহর না, এখন পল্লীতেও দেখে অট্টালিকা, বিশাল বিল্ডিং হচ্ছে, বাড়ির পাঁচিল নির্মাণ হচ্ছে, ফকিররা ভিক্ষা দিবে, বাড়িতে তো ঢোকারই সুযোগ পাচ্ছে না, কথা বলেছি কিনা? কিন্তু ভাইরা, এখন ফকির আবার ডিজিটাল হয়ে গেছে, তারাও খুব চালাক, কেমনি করে ভিক্ষা করতে হয় এরা জানে। এরা কিন্তু ফকিরের কথাই মাঝে মাঝে বলে থাকি, কোন একজন ডিজিটাল ফকির বেচারা ভিক্ষার জন্য বেছে নিলেন, পড়লেন এক গ্রামে গিয়ে দেখেন 7 তলা বিল্ডিং, বড় বড় ভাবলো বিশাল ধনী, মোট অঙ্কের ভিক্ষা পাবো, গেট লক করা আছে, কলিং বেল বারবার করে চাপ দিচ্ছেন, 1 বার 2 বার 3 বার যখন চাপ দিল, সাহেব তো 7 তলার উপর শুয়ে আছে, বড় বড় ভাবলো বাড়ি কেউ নাই, আজকে একাকে আছি, না জানি কোনো মেহমানও তো আসতে পারে। বেচারাটা অফিসার তো অনেক কষ্ট করে 7 তলা থেকে নামলো নিচতলায়, যখনই গেট খুলেছেন দেখেন একজন ফকির, মিজাজ হয়ে গেছে খারাপ। বেচারাটা, তোর জন্য এত কষ্ট করে 7 তলা খেতে আপনার মিজাজ খারাপ, কিচ্ছু বললে না। ফকিরকে বললো, চলো 7 তলায়। ফকির মনে মনে মুস্কি হাসি, মাশাআল্লাহ, ভালোই হলো, আজকে 2 অঙ্কের ভিক্ষা পাইব। ফকির বেচারা 7 তলায় গেল, যাওয়ার পর স্যার অফিসার বলতেন, ফকির যাও, তুমি চলে যাও, তোমার ভিক্ষা দেওয়া হলো না। ডেকে বলতেন, স্যার ভিক্ষা দিবেন না তো ভালো, আগে বললেই তো হতো, আমার 7 তলা উঠালেন কেন? বলতে, মিয়া তুমি আমার 7 তলা থেকে নামিয়েছো, আবার উঠাইলে আমার কষ্ট হলো, তোমারে উঠাইলাম, আবার দাবাইলাম, তোমার প্রতিশোধ দিলাম। বলেন তো ফকির শৈলী এরকম ব্যবহার করা যাবে? এরকম ব্যবহার করা যাবে না। হযরত আলীর দিলটা নরম হলো, আল্লাহ সালামের জবাব দেয়নি, অন্যায় করেছে, ঠিক আছে, ও তো ফকির, ঠিক আছে, চলো খাবার দিব। ফকির বলতেছে, আমি প্যারালাইসিস রোগী, কান্দে উঠায় দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্দে উঠাইয়া ফকির বেচারাকে বড় কষ্ট করে পেটে মানুষ টেনে টেনে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবতেছেন, আল্লাহ, যেই ফকিরকে কান্দে উঠাইয়া আমার বাড়ি মেহমান বানালাম, কিন্তু আমার বাড়িতে খাবার আছে কিনা একবারও তো আমি খোঁজ নিলাম না। যাই হোক, মেহমান যেহেতু বানিয়ে ফেলেছি, হযরত আলী ফকিরকে কান্দে উঠাইয়া টেনে টেনে নিয়ে যায়। কষ্ট করে দরজার সামনে যখন হাজির হলো, হযরত আলীকে নিজের চাদর বিছাইয়া দিয়া হযরত আলী ফকির বেচারাটাকে শুইয়ে দিলেন, আর দরজার সামনে গিয়ে নক করলেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে জবাব এলো, ওয়া আলাইকুম আসসালাম। ভিতর থেকে তার স্ত্রী হযরত ফাতেমা, তিনি দৌড় মেরেছেন, বললেন, ওয়া আলাইকুম আসসালাম বলেন। যদিও দরজা খুললেন, হযরত ফাতেমা পা ফসকে মেঝেতে পড়ে গেল। দরজা খুলে গেছি, হযরত আলী ভিতরে প্রবেশ করলেন। নিজের স্ত্রী হযরত ফাতেমা পড়ে আছি, ফাতেমাকে হাত ধরে উঠালেন, বুকের সহিত জড়িয়ে ধরে বললেন, আমার প্রিয়তম, আমার জান, আমার প্রাণ, ও আমার স্ত্রী,
আমার সহধর্মী দৌড়ে এসে দরজা খুলতে গিয়ে অনেক কষ্ট পেয়ে পড়ে গেছো, দৌড় দিয়ে আসলে কেন? আসতে এসেই তো দরজা খুলতে পারতে, এত তড়িঘড়ি কিসের? সঙ্গে সঙ্গে ঘরের মধ্য থেকে হযরতে ফাতেমা জবাব দেয়, কানের শাড়ি আপনার গিজারে দেয়। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা তিনি বলেছেন, বড় স্ত্রী যদি স্বামীর প্রেম ভক্তি ভালোবাসায় তার খেদমতের জন্য ঘরের দরজা খুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আমার স্বামী আমি জান্নাত পাওয়ার আশায় দৌড় মেরে দরজা খুলতে গিয়ে পা ফসকে পড়ে গিয়েছি, কারণ আমার আব্বা বলেছেন স্বামীর খেদমত প্রেম ভালোবাসা ভক্তির জন্য যে ঘরের দরজা খুলে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। যে বলেন না সুবহানাল্লাহ। আমার মা, অনেক মায়েরা এসেছেন, মাদের দুর্বল মা ফাতিমাতুজ জাহরা সমস্ত নারীদের জান্নাতের সন্তানই হবে। অত সেই মহিলা জান্নাত পাওয়ার জন্য কি তার আগ্রহ, কি প্রতিযোগিতা, কি স্বামীর ভক্তি, কি খেদমত। আমাদের মা, আমাদের ঘরে আছে আয়েশা, রহিমা, ফাতেমা, খাদিজা আছে। আমরা বাড়িতে গিয়ে ডাকতে ডাকতে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায়। আবার খাদিজা, আমার রহিমা, আমার আয়েশা কান্নার হয়ে শুয়ে থাকেন, ঘুমটা ভাঙে না। কথা বলে ঠিক কিনা? আপনারা বড় বড় ভাবতেছেন তাহলে হুজুরদের স্ত্রী এমন মাশাআল্লাহ খুবই আল্লাহ, ওরা হচ্ছে একই জাতি, পাকা হাড়ের তৈরি। কথা বলে ঠিক কিনা? অনেক সময় তো আমরাও স্ত্রীকে সহধর্মীকে একটু মজা করে বলে, এই শোনো, বাংলাদেশের সারা জেলাতে ঘুরি, লোকেরা আমার হুজুর কয়, একবারে তুমি কিন্তু আমার হুজুর বলো নাই। জবাব দিয়ে বলে, তুমি কয় নাম্বার হুজুর আমি ভালোভাবে জানি, লোকেরা জানলে তোমার কে হুজুর বলতো না। তার মানে স্ত্রীর কাছে বক্তাগিরি চলে না, স্ত্রীর কাছে পীর সাহেবগিরি চলে না। কথা বলে ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনার স্ত্রীকে যদি আপনি সেইভাবে চলাতে পারে, কিছুটা হলেও অন্য মহিলার তুলনায় আপনার স্ত্রীর কিছু হলেও পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? আমার মা রাসূল বলেছেন নারীরা 4টি কাজ করবে। কয়টি কাজ? 4 কাজ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার স্বামী থাকলে স্বামীর খেদমত, আর পর্দায় যদি থাকে রাসূল বলেছেন নারীরা বিদায় হিসেবে জান্নাত। জরুর সুবহানাল্লাহ। বাদের মা সময় মতো নামাজ পড়বেন। রমজানের রোজার ব্যাপারে মায়েদের কাছে কোনো বক্তব্য দিতে হয় না, কারণ মায়েরা রোজা খুবই কঠোর। একটাও দেখবেন নফল রোজা মায়েরা ছেড়ে দেয় না। কথা বলে ঠিকই দেয়। 1 নাম্বার স্বামীর খেদমত। আপনাদের এই লালপুর এলাকার, আপনাদের এই এলাকার মায়েরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা স্বামীর খুবই ভক্ত। আমার পাবনার মায়েরা ভাবনা ছাড়াই স্বামীকে বুঝতেই চায় না। কিছু মা আছে দেখবেন বলে, আমি হয়ে ভাত খাইলাম, অন্য কেউ হলে ভাতই খাইতে দেয়। এরকম একটু পাকা তারা কিছু মা আছে না? আমি গবেষণা করে দেখেছি কেন এই অভিযোগ করলো। দেখেছি আমার মা অভিযোগ করার পিছনে নিশ্চয় কারণ আছে। সেই কারণটি হচ্ছে আমাদের দেশে কৌতুক গ্রামের যৌতুক প্রথা এখন চালু আছে। কথা বলে ঠিক কিনা? এর সময় 5 লক্ষ টাকা গাড়ি দিতে হবে, এইটা দিতে হবে, সেইটা দিতে হবে। যৌতুককে আল্লাহ হারাম করেছেন। কথা বলে ঠিক কিনা? আজকে মহারণা যেটা ছিল ফরজ, মহারণাকে ছেড়ে দিয়ে যৌতুক ফরজ বানিয়ে ফেলেছি। মহারণা দিতে চাই না আমরা। 5 লক্ষ 6 লক্ষ দিল মহর বাদি বাসর ঘরে গিয়ে বলি, বেগম সাহেবা আল্লাহর ওয়াস্তে তুমি ক্ষমা করে দাও। স্ত্রী তো নতুন মানুষ, লজ্জায় বলে সব ক্ষমা করে দিলাম। বলেন তো ওই ক্ষমা কি আসলে ক্ষমা হয়? মহরণ টাকা 100% পরিশোধ করতে হয়, এটা ফরজ। একজন মেয়েকে আপনি বিয়ে করেন, নারীদের মর্যাদা কম না, আল্লাহ তার মর্যাদা এত বেশি করেছে। বিয়ে করতে গেলে তুমি তারে অর্থ দাও, মহরণা দাও, এরপর তোমার স্ত্রী বৈধ হবে। এই যে দিল মহরটাকে আল্লাহ ফরজ করেছেন, আর আমরা যৌতুককে ফরজ বানিয়ে ফেলেছি। কথা বলে ঠিকই না? 5 লক্ষ টাকা নিয়েছি। এই সময় অনেক স্ত্রী অভিযোগ করে বলে, আমার আব্বা তোমার 5 লক্ষ টাকা দিয়েছিল বলেই সংসার চলে, নইলে সংসারই চলবে না। এই বলে বেচারা স্ত্রী কি করে স্বামীর কান ধরে উঠায় বসায়। স্বামী বেচারাটা 5 লক্ষ টাকার বিনিময় স্ত্রীর কাছে বিক্রি হয়ে গেছে। অসহায় মনে কোনো কথা বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার মা, স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ নয়, স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার পর্দায় থাকতে হবে। এই দেশে এখন পর্দা নেই, রাস্তাঘাটে দোকানপাটে সব জায়গায় নারীরা আছে কি নেই? শুধু পর্দা আছে দরজায় জানালায়, পর্দা তার খুঁজে পাওয়া যায় না।
আমার মা, এই জন্য মাদেরকে মর্ম 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত, পর্দায় যদি থাকেন বিদায় হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন, সকলে বলুন আমিন। হযরত আলী দেখে বলেন, পানির স্ত্রী অনেক কষ্ট করেছো, তাহলে শোনো, ঘরের দরজার সামনে একজন ফকিরকে চাদর বিছায় শুইয়ে রেখেছি, বড় ফাতেমা ঘরের মধ্যে কি কোনো খাবার আছে নাকি? বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমার চোখের কোণায় পানি চলে এলো, কেঁদে ফেলল। পারেন স্বামীরে 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, হাসান হুসাইন না খাওয়া। হযরত আলী বড় টেনশনে পড়লেন, আল্লাহ, আমার 2টা সন্তান না খাওয়া, 3 দিন বাড়িতে খাবার নেই, অথচ আমি একজন ফকিরকে দাওয়াত করে মেহমান বানায়া দরজার সামনে চাদর বিছায় শুয়ে রেখেছি। আয় আল্লাহ, খেতে যদি না দিতে পারি আমি তো বড় বেজ্জিত হয়ে যাব। কিন্তু আমার ভাইরা, সাহাবীদের একটি গুণ ছিল, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান ছিল সাহাবীদের। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী মনে মনে তিনি ভাবতেছেন, আল্লাহ, মেহমানকে আনলাম, বাড়িতে খাবার নাই, কোথায় থেকে দিব? তাহলে তোমার কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম একটু গবেষণা করে দেখি, কারণ কোরআন সকল সমস্যার সমাধান দেয়। দেখি তো এই সময় কোনো সমাধান পাই কিনা। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন, সঙ্গে সঙ্গে হযরত আলীর সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে কারিমা হযরত আলীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা শোনো, আমানুস্তাঈনু, সাহায্য চাও আল্লাহর কাছে। আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দা যদি সাহায্য চেতে হয়, দুনিয়ার কোন মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, কোন বক্তা নয়, কোন পীর সাহেব নয়, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা খানা কোন মাজারে নয়, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আমার কাছে চাইবেন, বড় বক্তার কাছে নয়, বড় পীর সাহেব নয়, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা বাবা, মাজার গিয়ে চার দরকার নেই। আমাদের দেশে কিছু লোক আছে, দেখবেন ল্যাংটা বাবার দরবারে গিয়ে বলে, বাবা, একটা সন্তান তুমি দিবে না? মনে হয় যেন ল্যাংটা বাবা সন্তানের মহাজন হয়ে বসেছে। আমার ভাইরা, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরাকে, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। কাউকে সন্তান দেন, কাউকে দেন নাই, ক্ষমতা কার? আল্লাহ। সর্বক্ষেত্রে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেছে, 1 নম্বর সাহায্য চাইবে আমার কাছে। আর সাহায্য চার জন্য তিনি 2টি বিষয় বলেছেন। 1 নম্বর সবর, 2 নম্বর সালাত। 1 নম্বর লাগে ধৈর্য, 2 নম্বর লাগে নামাজ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে, সাহায্য চায়, আল্লাহ বলে 100